সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। চৈত্র নবরাত্রির শুভেচ্ছা জানাই সমস্ত সিংহলগ্ন সিংহ রাশির দর্শক বন্ধুদের। দেবী মহামায়ার কৃপায় আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক। এপ্রিল 2026 দৈনিক পথ চলা নিয়ে আজকের আলোচনা। 1 এপ্রিল 2026 সিংহলগ্ন সিংহ রাশির গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের লগ্ন রাশিতে থাকছে কেতু, দ্বিতীয় কন্যা রাশিতে চন্দ্র, সপ্তমে মঙ্গল বুধ রাহু কুম্ভ রাশিতে, অষ্টমে মীন রাশিতে রবি এবং শনি, নবমে মেষ রাশিতে শুক্র, একাদশে মিথুন রাশিতে মার্গী বৃহস্পতি। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের পথ চলা শুরু। এপ্রিল 2026-এ যে বিষয়টা আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো রবির অবস্থান আর মঙ্গলের অবস্থান এবং তারপরে বুধের অবস্থান। রবি মেষ রাশিতে 14 এপ্রিল ট্রানজিট করবে। তার আগে অবধি মীন রাশিতে লগ্নপতি অষ্টমে অষ্টমপতিকে নিয়ে, সুতরাং এটা একটা যথেষ্ট ডিফিকাল্ট শরীর স্বাস্থ্য মন মেজাজ কাজকর্ম নাম যশ সর্ব বিষয়, দাম্পত্য জীবন, গুরুজনদের সঙ্গে সম্পর্ক সব বিষয় কিন্তু একটু জটিলতা থাকবে। রবি মীন রাশি থেকে মেষে 14 এপ্রিল ট্রানজিট করবে, বাংলার নববর্ষ। মেষে ট্রানজিট করার পর অবশ্যই কিন্তু অনেকটা আপনারা রিলিফ পাবেন, যদিও ইগো অ্যারোগেন্স ইস্যুসকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। বুধ আপনাদের দ্বিতীয় এবং একাদশপতি, দীর্ঘদিন ধরে যথেষ্ট একটা পীড়িত অবস্থায় আছে। এই বুধ মীন রাশিতে সঞ্চার করবে 11 এপ্রিল। মীন রাশিতে সে নিচস্থ হবে, অষ্টমে যাবে, শনির সঙ্গে থাকবে। 11 এপ্রিলের পর 30 এপ্রিল দ্বিতীয়বার বুধের সঞ্চার হবে মেষ রাশিতে। তো দ্বিতীয় একাদশপতি নবমে সঞ্চার করলে অনেকটা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল রিলেশনশিপের ক্ষেত্রে বেটার রেজাল্ট। মঙ্গল মীন রাশিতে সঞ্চার করবে 2 এপ্রিল। এটা আপনাদের জন্য সবচেয়ে ক্রিটিক্যাল। এতদিন মঙ্গল সপ্তমে অঙ্গারক যোগ সৃষ্টি করেছিল, এরপর কিন্তু অষ্টমে রবি মঙ্গল শনি যথেষ্ট ট্রাভেলসাম, নানান দিক দিয়ে কিন্তু আপদ বিপদের আশঙ্কা, অবশ্যই সতর্ক থাকতে হবে। শুক্র মেষ রাশিতে 19 এপ্রিল অবধি অবস্থান করবে, তারপর 19 এপ্রিল বৃষ রাশিতে স্বক্ষেত্রে প্রবেশ করলে কর্মক্ষেত্রে আপনাদের বিশেষ রিলিফ, বিশেষ একটা পজিটিভ ইনফ্লুয়েন্স কিন্তু আপনারা অবশ্যই পাবেন। বৃহস্পতি একাদশে মার্গী হয়ে অবস্থান করে আছে, সিংহ রাশির যে ঢাইয়া চলছে তার জন্য একটা যথেষ্ট পরিমাণে স্বস্তির কারণ। শনি আপনাদের অষ্টমে থাকছে, রাহু কেতুর অ্যাক্সিস থাকছে সপ্তম এবং লগ্নকে নিয়ে। এই মাসে এপ্রিলে 3টে গুরুত্বপূর্ণ তিথি, যে তিথিকে আমাদের পালন করা অবশ্যই কর্তব্য, কারণ যে সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি সেই সময় কিন্তু বিশেষ টার্বুলেন্সের সময়। 2 এপ্রিল যেদিন মঙ্গলের ট্রানজিট হবে সেই দিনই আমরা হনুমান জয়ন্তী পাচ্ছি। বিশেষভাবে কিন্তু এই হনুমান জয়ন্তী তিথি আমাদের এই মঙ্গলের ডিফিকাল্ট ট্রানজিটকে হ্যান্ডেল করতে সাহায্য করবে। 19 এপ্রিল অক্ষয় তৃতীয়া, এই তিথিও ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ রবি এবং চন্দ্র দুটো গ্রহই তুঙ্গস্থ থাকছে। তারপরে 30 এপ্রিল নরসিংহ জয়ন্তী। সব মিলিয়ে 3টে তিথিকে পালন করলে আমরা বিশেষ একটা শক্তি ঊর্জা অর্জন করব, যেটা দিয়ে আমরা এই সময়কে মোকাবিলা করতে পারব। মাসের প্রথম দুটো দিন 1 and 2 এপ্রিল 2026 সিংহলগ্ন সিংহ রাশি, আর্থিক দিকে কিছু অসুবিধা হওয়ার সম্ভাবনা, দাম্পত্য জীবনে কিছু সমস্যা, মন মেজাজের মধ্যে একটা উগ্রতা থাকবে, একটা সমালোচনার প্রবণতা থাকবে, সেখান থেকে কিন্তু মানুষের সঙ্গে একটা সম্পর্কে
হানি এবং বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকছে। 3rd, 4th and 5th এপ্রিলের 3, 4 আর 5 বিশেষভাবে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। কর্ম সংক্রান্ত ভ্রমণ, এডুকেশন সংক্রান্ত ভ্রমণ। যারা মিডিয়াতে আছেন, যারা সোশ্যাল মিডিয়াতে ব্লগার অ্যাক্টিভ, তারা কিন্তু বিশেষভাবে এই 3টে দিন একটা অ্যাক্টিভ থাকবেন এবং সোশ্যাল মিডিয়াতে বিতর্কিত কিছু বিষয় কিন্তু ঢুকে যাওয়ার সম্ভাবনা, নিজেদের একটু কেয়ারফুলি চালনা করতে হবে। মন মানসিকতা বিক্ষিপ্ত থাকবে, কিন্তু তার সঙ্গেও পজিটিভ ইনফ্লুয়েন্স থাকছে। 6 আর 7 6th and 7th এপ্রিল 2026 সিংহলগ্ন, সিংহ রাশি। গৃহ সুখ শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা, পারিবারিক কারণে অর্থ ব্যয়ের সম্ভাবনা। 8, 9, 10 8th, 9th and 10th এপ্রিল 2026 সিংহলগ্ন, সিংহ রাশি। বিশেষভাবে সন্তানের জন্য শুভ যোগ, বিদেশের সঙ্গে যোগাযোগ, উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তির সম্ভাবনা, পুরনো অনেক দিনের ক্রনিক কিছু সমস্যার সমাধান। 11 আর 12 11th and 12th এপ্রিল সিংহলগ্ন, সিংহ রাশি। প্রচুর কাজের চাপ, প্রচুর ওয়ার্ক স্ট্রেস, ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা মেনটেন করতে কিন্তু যথেষ্ট সমস্যা হতে পারে। কর্মক্ষেত্রে ওয়ার্কলোডটা বৃদ্ধি পাবে, শত্রু বৃদ্ধির সম্ভাবনা, শরীর স্বাস্থ্য নিয়ে একটু আপনাদের কষ্টক্লেশ পেতে হতে পারে। 13 আর 14 13th and 14th এপ্রিল 2026 সিংহলগ্ন, সিংহ রাশি। বিশেষভাবে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, বিদেশের সঙ্গে কানেকশন, দাম্পত্য জীবনে কিছু সমস্যা। 15 আর 16 15th and 16th এপ্রিল 2026 বিশেষভাবে প্র্যাকটিক্যাল থিঙ্কিং রাখতে হবে। ইমোশনাল, হঠকারী, ইম্পালসিভ ডিসিশন নিলে কিন্তু বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। কোনো রকম রিস্ক নেবেন না, কোনো রকম ফিনান্সিয়াল গুরুত্বপূর্ণ ডিসিশন নেবেন না। দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে, চোট, আঘাত, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা। 17 আর 18 17th and 18th মন মানসিকতার মধ্যে উদ্যম, উৎসাহ থাকবে, কর্মে সাফল্য পাবেন, কিন্তু দাম্পত্য জীবনে সামান্য ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা। 19, 20, 21 19, 20 আর 21 এপ্রিল 2026 সিংহলগ্ন, সিংহ রাশি। কর্মক্ষেত্রে বিশেষভাবে ক্রিয়েটিভ সাকসেস, কর্মক্ষেত্রে ভ্রমণের যোগ, কর্মসূত্রে বিদেশে যাওয়ার সম্ভাবনা, কিছু আমোদ প্রমোদ, বিনোদনের একটা পরিস্থিতি, এন্টারটেনমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট, হসপিটালিটি, গ্ল্যামার, এই সমস্ত ফিল্ডে যারা আছেন তাদের জন্য যথেষ্ট একটা শুভ সময়। 22 আর 23 22nd, 23rd এপ্রিল 2026 বিশেষভাবে আয় উন্নতির যোগ, বিদেশের সঙ্গে কানেক্টেড কিছু ইনকামের একটা সম্ভাবনা, বিদেশে পড়াশোনার জন্য একটা অ্যাডমিশন পাওয়া এবং কর্মসূত্রে বিদেশের সঙ্গে একটা কানেকশন। 24 আর 25 বিদেশের কানেকশনটা বহাল থাকছে, তবে অর্থ ব্যয়ের দিকটা কিন্তু প্রবল মাত্রায় থাকছে, ব্যয়বাহুল্যতা। মন মানসিকতার মধ্যে একটা চাঞ্চল্য থাকবে, একটু ইমোশনাল ভাব থাকবে, সেটাকে একটু কন্ট্রোল করে রাখতে হবে। 26 আর 27 26th and 27th এপ্রিল 2026 সিংহলগ্ন, সিংহ রাশি। শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু ডিস্টারবেন্স হতে পারে, আকস্মিক অর্থ ব্যয়ের সম্ভাবনা। 28, 29, 30 মাসের শেষ 3টে দিন 28, 29th and 30th এপ্রিল বিশেষভাবে মন মানসিকতার মধ্যে উগ্রতা, উত্তেজনা, অপরের সমালোচনা করার একটা প্রবণতা, সেখান থেকে কিন্তু বিবাদ, দ্বন্দ্ব এবং কর্মক্ষেত্রে বিশেষভাবে কেয়ারফুল থাকতে হবে। কোনো রকম ফিনান্সিয়াল ডিসিশন নেবেন না, কোনো রকম লিগ্যাল অ্যাকশনও কিন্তু এই সময় ইনিশিয়েট করবেন না। চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট থেকে সাবধান, কোনো ঝুঁকি নেবেন না, একটু লো প্রোফাইলে থাকবেন। এপ্রিল 2026 সিংহলগ্ন, সিংহ রাশি। সিংহ রাশির তো ঢাইয়া চলছে, সিংহলগ্ন, সিংহ রাশি বোথ
মঙ্গলের অষ্টমে অবস্থান বিশেষভাবে কিন্তু একটা আপদ বিপদ পীড়ার সম্ভাবনা। সুতরাং ইগো, অ্যারোগেন্স, দম্ভ, অহংকারকে দমন করে, অনেক কিছুকে সহ্য করে টলারেন্সের পরীক্ষায় পাশ করতে হবে এবং সময়কে অতিবাহিত করতে হবে। তার জন্য 3টে তিথি, হনুমান জয়ন্তী, অক্ষয় তৃতীয়া এবং নরসিংহ জয়ন্তী, 3টে তিথি কিন্তু নিষ্ঠার সঙ্গে পালন করবেন। অবশ্যই সময়টাকে আপনারা যথার্থভাবে অতিবাহিত করতে পারবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্দ।